হয়তো কোনোভাবে ফোনটা নিজের কাছে প্রথম দিকে রাখতে পেরেছিল, সেই জন্য মেসেজ করতে পারছিল যে ঠিক আছে। এটাও হয়তো ভেবেছিল যে সে বেরিয়ে আসবে ওখান থেকে। এখন হয়তো কোনোভাবে বুঝতে পারছে যে বেরোতে পারবে না, সেই জন্য এই ছবিটা দিয়ে। আমার মনে হচ্ছে দ্বিতীয়টাই ঠিক। ও সত্যিই কোনো বিপদে পড়েছে, আর ওর ওই প্রপার্টির ব্যাপার নিয়ে কোনো বিপদে পড়েছে। তোদের রোহিত আঙ্কেলকে তো চিনিস, সাদাসিধে মানুষ, সহজে মানুষকে বিশ্বাস করে নেয়। নিশ্চয়ই ওর প্রপার্টির ব্যাপারে কেউ ওকে কিছু ফাঁসিয়েছে। সেদিন যে ফোনটা এসেছিল না, ওই ফোনটা কিন্তু আমার খুব অস্বাভাবিক লেগেছিল। আচ্ছা, তুমি ভালো করে জিজ্ঞেস করে নাওনি কেন? কি করে জিজ্ঞেস করবো জেঠিমা, অত তাড়াহুড়ির মধ্যে? তখন বাড়িতে বিয়ে চলছে, চারিদিকে লোকজন, হই হুল্লোড়, বাসর, সবকিছু তো চলছে তখন। তার মধ্যেই আপনার চাঁদ বাবা হঠাৎ করে বলল, আমার একটা ইমার্জেন্সি ফোন এসছে, আমাকে এক্ষুনি মুম্বাই চলে যেতে হবে। বলল যে আমার এক পার্টনার খুব অসুস্থ, ওদের তো জয়েন্ট বিজনেস। তা আমি ভাবলাম হয়তো খুব জরুরি, সেই জন্য রোহিতকে এত রাত্রিরে এরকম একটা দিনে যেতে হবে। আমাকে তো বলেছিল যে একদিনের জন্য যাচ্ছি, আজ যাচ্ছি, কাল চলে আসবো। কিন্তু সেই মানুষটা যে এতদিনের জন্য ফিরবে না, সেটা তো বুঝতে পারিনি। আন্টি, আমরা যদি একবার ফোনটাকে ট্র্যাক করতে পারি না, আমরা বুঝতে পারবো রোহিত আঙ্কেল কোথায় আছে। তার জন্য আমাদেরকে পুলিশের কাছে যেতে হবে। পুলিশের কাছে? না 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 না, এখন কোনো পুলিশের কাছে নয়। এখন পুলিশের কাছে আমরা একদম যাব না। রোহিত যদি সত্যি কোনো বিপদের মধ্যে পড়ে থাকে, পুলিশের কাছে গেলে ওর বিপদ আরো বেড়ে যাবে, ওর সমস্যা আরো বেড়ে যাবে। এখন না আন্টি, তাই বলে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? তুমি বলো, কিচ্ছু তো করতে পারবো না আমরা। সত্যি তো আমাদের কিছু করার নেই, হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া। কি করব? কালকে আবার দিঠি আর ছোটু আসবে অষ্টমঙ্গলাতে। আমি না ওদের না বলে দিচ্ছি জেঠিমা, আমি ওদের আসতে বারণ করে দিচ্ছি। এরকম মানসিক অবস্থা আমি অষ্টমঙ্গলা করতে পারবো না, পারবো না। তুমি কি বলছো বলো তো? দিঠি এই বাড়ির মেয়ে, ও অষ্টমঙ্গলায় আসবে না? ঠিক আছে, তুমি অষ্টমঙ্গলার নিয়মগুলো করো না, ওরা আসুক, ওদের বুদ্ধিও তো কাজে লাগবে এই সিচুয়েশনে। আমি সবার সাথে এই আলোচনাটা করতে চাই না। না, যত লোক জানাজানি হবে তত সমস্যা, তত বিপদ। ও মা, ছোটু না তোমার জামাই? তুমি ছোটুকে বলবে না? ছোটুর মতো শুভাকাঙ্ক্ষী তোমার কে আছে বলো? আর দিঠি তোমার মেয়ে, তোমার ছেলে মেয়েদের তো বলতেই হবে। না না, কাউকে বলবো না, কাউকে বলবো না, কাউকে কিচ্ছু বলতে চাই না আমি। তাতে যদি রোহিতের বিপদ বেড়ে যায়, আমি কাউকে কিচ্ছু বলতে চাই না। আন্টি, আমরা বিকেল অবধি ওয়েট করি। প্রত্যুষের সাথে আমি একবার কথা বলি, ও কি করছে না করছে, ওই হোটেলটা পেলো কিনা, আমি একবার কথা বলি। একটু বিকেল অবধি ওয়েট করি আন্টি আমরা। কেঁদো না বউ, কেঁদো না, এখন মনটা শক্ত করার সময়। তোমার সিঁদুরের ওপর তোমার ভরসা নেই? তোমার সিঁদুরের জোর আছে, তুমি কিছুতেই হেরে যাবে না বৌমা, কিছুতেই না। দেখো, আমি বলছি, শেষ পর্যন্ত তোমারই জয় হবে, জয় হবে। দেখো না, আমার ছেলে তোমার কাছেই ফিরে আসবে। আশীর্বাদ করুন জেঠিমা, তাই যেন হয়, আপনার কথা যেন সত্যি হয়, সত্যি হয়। আমি জীবনে অনেক পাপ করেছি, কিন্তু তুমি তো করনি বৌমা। তোমার কেন বিপদ হবে? তোমাকে কেউ বিপদে ফেলতে পারবে না, তুমি জিতে যাবে। দেখো, তোমার কপালে জয়ের টিকা জল জল করছে বৌমা, ওইটুকু আমি বুঝতে পারি। তুমি মন খারাপ একদম করো না, একদম না। আমার কথা শোনো, মন খারাপ করো না, ধৈর্য ধরো, মনে সাহস আনো, মনে মনে বলো, যে বিপদে হোক না কেন আমার স্বামীর, আমি যেন তাকে উদ্ধার করতে পারি। বৌমা, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো, শত বিপদেও তুমি যেন সতী সাবিত্রীর মতো তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারো, সতী সাবিত্রীর মতো সত্যবানকে ফিরিয়ে আনতে পারো বৌমা।
জানি না কি করবো জেঠিমা, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। মা থাক থাক থাক, আসছি তাহলে। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ তোমরাও খুব সাবধানে থেকো বাবা। আরে না মা, আসছি, ঠিক আছে হ্যাঁ? ঠিক আছে মা। মা গো, এই যে তুই বাপের বাড়ি যাচ্ছিস, মনে হচ্ছে বাড়িটা যেন অন্ধকার হয়ে গেল, সব আলো নিভে গেছে মনে হচ্ছে। ও মা, তা কেন? একজন যাচ্ছে ঠিকই, তবে আমার ঘর অর্ধেক আলো করার জন্য তো আমার বড় বৌমা আছেই, তাই না? টাকা থাকলে যে মুখ দিয়ে কত ভালো ভালো কথা বেরোয় সেটা বাবাকে দেখলেই বোঝা যায়। তুমি কি আমাকে কিছু বললে বৌমা? না বাবা, এই বলছিলাম আর কি, আমার বাপের বাড়ির তো পয়সা নেই আর আমি তো রোজগার করি না, তাই আমার বেলায় এত মিষ্টি মিষ্টি কথা আপনার বেরোয়নি। কিন্তু আপনার এই ডাক্তার বৌমার বেলায় দেখুন না, আপনার মুখ থেকে কত মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে। কি বললেন আপনি বাবা? যে আপনার বাড়ির সব আলো নিভে যাচ্ছে, তাহলে কি আমরা সারি সারি অন্ধকার বাবা? আপনার বড় বউকে দিয়ে তো আপনার আলোর সুখ কোনোদিনই হলো না বাবা, তাই আমার থাকাই বাকি আর না থাকাই বাকি। তুমি আমার কথা এতটাই ধরো মা, জানো আজকাল না তোমার সাথে কথা বলতে ভয় লাগে। কোন কথা কিভাবে ধরো কিছু বুঝে উঠতে পারি না। দেখো, আমি কি 7-5 এত ভেবে কথা বলি বলো তো? হ্যাঁ, এটা ঠিক, দিঠি এ বাড়িতে নতুন এসেছে, বিয়ে হয়েছে, একটা উৎসব ব্যাপার ছিল বাড়িতে, তাইও চলে যাচ্ছে মানে অন্ধকার হয়ে যাচ্ছে, আমি সেই কথাই বলেছি। আর এটা তো মানুষ তো কত কথাই বলে। দেখো, আমি যদি সেভাবে বলতাম যে সে ছাড়া সবটা অন্ধকার, তাহলে তোমার শাশুড়ি মাকেও তো একই কথা বলা হয় বলো। কত কথা তো বলি মা, মানুষ তো কত কিছু বলে, সবকে এত ধরতে হয়? দেখো, তোমার সামনে কোনটা বলবো কোনটা বলবো না কিছু বুঝে উঠতে পারি না। একটা সহজ কথা তুমি এভাবে ভাবছো কেন? তুমিও তো আমাদের বাড়ির একটা আলো। দেখো মা, এখন তুমি সব কথার এত জটিল মানে করলে আমরা বুড়ো বুড়ি কোথায় যাই বলো তো? যাকে যাকে ছাড়ো না। আরে বাবা, বৌমা বলেছে বলেছে, কি তাতে এসে গেল বলো তো? আর তুমি বা এত কথা কেন বলছো? কি হলো বাবা, বিরক্ত হলেন তো আমার কথাগুলো শুনে? ভালো লাগলো না আমার কথাগুলো? আমার কথাগুলো যেরকম আপনার পছন্দ হয়নি, সেরকম আপনার কথাগুলো যে আমার পছন্দ হয়নি সেটাও আপনার মনে রাখা উচিত ছিল, তাই না বাবা? দেখো, আমার কথা তোমার অপছন্দ হতেই পারে, তার জন্য আমি কি করতে পারি বলো? আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর কি করতে হবে আমাকে বলো? পালাই ষাট বাবা, আপনি ক্ষমা চাইবেন আমার কাছে? হ্যাঁ, আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন বাবা? আমার কি আছে? আমি কি রোজগার করি বলুন তো? এই ক্ষমা যদি আপনাকে চাইতেই হয় না বাবা, এই ক্ষমাগুলো আপনি জমিয়ে রাখুন আপনার ছোট বৌমার কাছে যাওয়ার জন্য। তার টাকা আছে, ক্ষমা চান তার কাছে, কৃপা চান তার কাছে, দয়া চান তার কাছে, সেই তো পারবে আপনাদেরকে উদ্ধার করতে। আমি কি করতে পারবো বলুন তো? আমি কি বা করতে পেরেছি? বৌদি, কথা বলতে বলতে কিন্তু তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমরা কেউ বাবার সাথে এইভাবে কথা বলি না। ও, তোমরা কেউ তোমার বাবার সাথে এইভাবে কথা বলো না, তাই তো? আমি বলছি, মানে আমি তোমার বাবাকে অপমান করছি। করছো যে তাতে কোনো সন্দেহ আছে তোমার? করছোই তো।
আজকে আমার দাদা যদি বেঁচে থাকতো, তোমার মুখে যদি এইসব কথা শুনতো না, তাহলে তোমাকেও ছেড়ে কথা বলতো না। সবকিছুর একটা সীমা আছে বৌদি, আমাদের সহ্যের সীমা আছে। আরে বাবা, তুমিই বা এত কথা বলছো কেন বেরোনোর সময়? ছেড়ে দাও না, কেন ঝামেলা করছো শুধু শুধু? এই, সারা রাত ধরে তো ট্রেনিং দিয়েছো, আর এখন পাল্টি খাচ্ছ দিঠি? ট্রেনিং দিয়েছি? কিসের ট্রেনিং দিয়েছি? এই যে বৌদির সাথে কিভাবে কথা বলতে হয় সেই ট্রেনিংই তো দিয়েছো। আর এখন বাড়ির সকলের সামনে ভালো সাজছো। নাহলে যেই ছোট আমার সাথে আজ অব্দি উঁচু গলায় কথা বলেনি, সে আমার সাথে এইভাবে কথা বলছে।